আমি আমার রেট মেজারের সেকেন্ড ভিডিও নিয়ে এসছি। দেখো কি বলেছে, বেলুন ইন দ্য ফর্ম অফ এ কোন সারমাউন্টেড বাই হেমিস্ফিয়ার। সারমাউন্টেড বাই হেমিস্ফিয়ার মানে কি? টপড বাই হেমিস্ফিয়ার। তার মানে বেলুন, এটা হচ্ছে বেলুন ইন দ্য ফর্ম অফ এ কোন সারমাউন্টেড বাই হেমিস্ফিয়ার, মানে এরকম একটা হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে, হ্যাভিং এ ডায়ামিটার ইকুয়াল টু দ্য হাইট অফ দ্য কোন। আচ্ছা, তার মানে এই ডায়ামিটারটা আর হাইট অফ দ্য কোন এক, তাহলে লেট আর ইজ ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য কোন, রেডিয়াস অফ কোন গিভেন কি, গিভেন হলো ডায়ামিটার ইজ ইকুয়ালস টু হাইট অফ কোন। ডায়ামিটারটা কি? হাইট অফ কোন। তাহলে ডায়ামিটার মানে কত? 2r, হাইট অফ দ্য কোন মানে hc। তাহলে এটাকে আমি hc দিয়ে ডিনোট করছি, hc। ডায়ামিটার মানে 2r আর হাইট অফ দ্য কোন মানে hc। আচ্ছা, এরপর কি বলেছে? হাউ ফাস্ট ইজ দ্য ভলিউম চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টোটাল হাইট। তার মানে কি? dv বাই dh, and what is this h? এই এইচটা হলো টোটাল হাইট, এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। দেখো কি করে করবো, দেখো এই এইচ মানে টোটাল হাইট, টোটাল হাইট সেটাকে আমি এইচ ধরবো, টোটাল হাইট মানে এইচ। এবার এইচ মানে কি? এই আর প্লাস এই এইচ সি, আর প্লাস এইচ সি, ঠিক আছে। এবার আর মানে কত? এইচ সি মানে কত? 2r, এইচ সি মানে 2r, তাহলে 3r ইজ ইকুয়ালস টু এইচ। তাহলে এইচ বাই 3 মানে r হলো। আচ্ছা, এখানে ভলিউম অফ দ্য এন্টায়ার মেটেরিয়াল চেয়েছে, তাই না? হাউ ফাস্ট ইজ দ্য ভলিউম চেঞ্জ, এখানে একবারও বলেনি যে কোন ভলিউম। হাউ ফাস্ট ইজ দ্য ভলিউম চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টোটাল হাইট। তার মানে আমরা ভেবে নিতেই পারি, যেহেতু এখানে বলে দিয়েছে উইথ রেসপেক্ট টু টোটাল হাইট, মানে টোটাল এন্টায়ার থিংয়ের রেসপেক্টে আমাদের এই ভলিউমের চেঞ্জটা বার করতে হবে, ঠিক আছে। এবার ভলিউমের ফর্মুলাটা কি আমাদের জানা আছে? হেমিস্ফিয়ারের ফর্মুলা কি? 2/3 পাই আর কিউব। কোণের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে একটা ভুল করেছি, এটা ভলিউম অফ দ্য কোণ, তো তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি? হাইট অফ দ্য কোণ। আচ্ছা, হাইট অফ দ্য কোণ আমি কি ধরেছি? এইচ সি, তার মানে এটা এইচ সি হবে, ঠিক আছে। এবার আমাদের ভেরিয়েবল কি কি আছে দেখো। ভেরিয়েবল হচ্ছে এখানে আমাদের আর আর এইচ সি, ঠিক আছে। এবার আমাকে ভ্যারি করাতে হবে কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু টোটাল হাইটের রেসপেক্টে, ডিভি বাই ডিএইচ। তার মানে আমাকে কি করতে হবে দেখো, 2/3 পাই এইচ বাই 3 এর হোল কিউব, আর কিউব যেহেতু বলেছে এইচ বাই 3 হোল কিউব। তাহলে আমার ডিভি বাই ডিএইচ এর জন্য হয়ে গেল। ঝামেলা শুরু হবে এখানে, পাই বাই 3 আর কে তাও আমি লিখে দিতে পারি এইচ বাই 3 হোল স্কোয়ার, কিন্তু এইচ সি কে নিয়ে এবার আমার ঝামেলা শুরু হবে। এইচ সি কে আমাকে নিয়ে আসতে হবে এই এইচ অর্থাৎ টোটাল হাইটের রেসপেক্টে। তা নিয়ে আসি চলো। এইচ সি মানে কি? 2r, আর কত বলা আছে? আর বলা আছে হচ্ছে এইচ বাই 3,
h/3, তাহলে 2h/3, তার মানে 2 এই h জায়গায় বসবে হচ্ছে 2h/3, কারণ সবকে চেঞ্জ করতে হবে উইথ রেসপেক্ট টু টোটাল হাইট। ঠিক আছে, তো 2πh³/81 প্লাস 2πh³/81, ঠিক আছে, অর্থাৎ 4πh³/81 আমাকে চেঞ্জ করতে হবে উইথ রেসপেক্ট টু টোটাল হাইট। তাহলে আমাকে dv/dh বার করতেই হবে। চলো করি। dv/dh 4π81 3h², তার মানে 4π/9, h-টা কত 9², টোটাল হাইট বলে দিয়েছে 9 সেন্টিমিটার, মানে 9², কত হয়ে যাবে 36π। হাউ ফাস্ট ইজ দ্য ভলিউম চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টোটাল হাইট? বুঝতে পেরেছো? লিখে নাও ওটা। এই আমরা ভালো করে দেখো কি বলছে। Water is running into an inverted cone at the rate of pi cubic meter per minute. Water is running into an inverted cone at the rate of pi meter cube per minute করে জলটা বেরোচ্ছে। ঠিক আছে, তারপরে dv/dt is equals to pi মিটার কিউব পার মিনিট, এই ভলিউমে জলটা বেরোচ্ছে। হাইট অফ দ্য কোন কত বলে দিয়েছে 10 মিটার। রেডিয়াস অফ দ্য কোন 5 মিটার। হাউ ফাস্ট ইজ দ্য ওয়াটার লেভেল রাইজিং? ওয়াটার লেভেলটা কতটা রেটে বাড়ছে? with the water level stands 7.5 meter below the base. Water level stands 7.5 meter below the base. তার মানে জলটা কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে? 2.5 মিটার ডিসটেন্স ট্রাভেল করেছে। ওয়াটার ইজ রানিং ইনটু অ্যান ইনভার্টেড কোন, মানে জলটা এর মধ্যে ঢুকছে, at the rate of pi meter cube per minute. হাইট অফ দ্য কোন দিয়ে দিয়েছে, রেডিয়াস অফ দ্য কোন দিয়ে দিয়েছে। মন দাও। হাউ ফাস্ট ইজ দ্য ওয়াটার লেভেল রাইজিং? জলটা কতটা লেভেলে উঠছে এইটা জিজ্ঞাসা করেছে, মানে dh/dt জিজ্ঞাসা করেছে। when the water level stands 7.5 meter below the base, যখন ওয়াটার লেভেলটা 7.5 মিটার বিলো দ্য বেস, অর্থাৎ জলটা 2.5 মিটার ডিস্টেন্স ট্রাভেল অলরেডি করে ফেলেছে। তার মানে দেখো v ইজ ইকুয়ালস টু কি আছে, কোণের ফর্মুলাটা 1/3 পাই r² h। ঠিক আছে, এর এটা হচ্ছে স্মল r, এটা হচ্ছে h, এটা ক্যাপিটাল R, এটা হলো ক্যাপিটাল H। এবার তোমরা তোমাদের গ্রে ম্যাটারটা ইউজ করতে হবে। কি করব? আমাকে এই R আর H এর মধ্যে একটা রিলেশনশিপ বানাতে হবে, যাতে আমরা dh/dt টা বার করতে পারি। এবার দেখো একটা কাজ করি, dh/dt বার করার জন্য আমার এখানে দুটো ভেরিয়েবল আর h, তোমরা বলবে y, r আর h কেন? আপনাকে তো হাউ ফাস্ট ইজ দ্য ওয়াটার লেভেল রাইজিং বলেছে, তো h করলেই হয়। দেখো কারণ হলো জল যখন উপরে উঠবে এর রেডিয়াসটাও চেঞ্জ আসবে, তার মানে কি জল যখন এখানে তখন রেডিয়াসটা এইটুকু, জল যখন এখানে তখন রেডিয়াসটা এইটুকু, জল যখন
এইখানে তখন রেডিয়াসটা আরো বাড়ছে, হাইট তো বাড়ছে বোঝাই যাচ্ছে, তার মানে রেডিয়াসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তার মানে রেডিয়াসটা ভেরিয়েবল। আর হাইট তো জল বাড়লে তো হাইটের চেঞ্জ আসবে, জল যদি ওপরে আস্তে আস্তে ভরতে থাকে হাইটের চেঞ্জ অটোমেটিক্যালি রিফ্লেক্ট হবে। ওই জন্য আর আর এইচ দুটো ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে দেখো মন্দ। এবার আমাকে ডিএইচ বাই ডিটি জিজ্ঞাসা করেছে, তার মানে আমাকে আর কে এইচ দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, আর কে আমাকে এইচ দিয়ে রিপ্লেস করা অতি আবশ্যক এখন আমাদের জন্য। সেটা কি করে করা যায়? আমাদের এইটা আর এইটা স্মল এইচ আর এইটা ক্যাপিটাল আর, হাইট অফ দ্য কোন, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য কোন আর হাইট অফ দ্য কোন। তার মানে আমার এদের মধ্যে কিছু একটা রিলেশনশিপ করতে হবে। সেটা কি করে করা যায়? সিমিলারিটি। এ বি সি ডি ই। In triangle ABC and triangle AED, এই দুটোর মধ্যে সিমিলারিটি যদি করি, দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADE 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই বান্দাটা হলো কমন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল CAB ইকুয়াল টু অ্যাঙ্গেল DAE, এটা হলো কমন অ্যাঙ্গেল, কমন অ্যাঙ্গেল। ঠিক আছে, হলো রাইট। এরপর ট্রায়াঙ্গেল ACB সিমিলার টু ট্রায়াঙ্গেল C এর সঙ্গে D, এর সঙ্গে ADE বাই AA axiom of similarity। এরপর কি করবে দেখো, AC by AD is equals to CB by DE। আর অন্যটা আমার দরকার নেই, কারণ আমার কোনো কাজে আসবে না। তাহলে স্মল h বাই ক্যাপিটাল H স্মল r ক্যাপিটাল R 5। তাহলে কাটাকুটি যদি করে দিই, h is equals to 2r, h মানে কত তাহলে দাঁড়াচ্ছে 2r দাঁড়াচ্ছে, মন দাও, h is equals to 2r দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের একটা আস্তে আস্তে আমরা একটা রিলেশনশিপের দিকে এগোচ্ছি অঙ্কের মধ্যে দিয়ে, আর আর এইচ এর মধ্যখানে একটা আমাদের রিলেশনশিপ চলে এসেছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, পাই বাই 3 চলে আসলো, আমি তাহলে আর কে কি দিয়ে রিপ্লেস করতে পারি? আর কে আমি h বাই 2 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এই আর কে আমি তাহলে এখান থেকে h বাই 2 দিয়ে রিপ্লেস করে দিতে পারি, আর এখানে h থাকলো, ওকে অত কনসিডারেশন মধ্যে রাখবো না। তাহলে পাই h কিউব বাই 24, এটা হচ্ছে কত চলে আসছে তোমার 12, 2 স্কয়ার 4। হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে? ডিভি বাই ডিটি। আচ্ছা, ডিভি বাই ডিটি করতে হবে, কারণ আমাকে ডিভি বাই ডিটি দিয়ে দেওয়া আছে, আমাকে ডিএইচ বাই ডিটি বার করতে হবে। পাই বাই 12 3h স্কয়ার ডিএইচ ডিটি। এবার ডিভি বাই ডিটি কত? পাই বাই 4। h স্কয়ার কত কাকা? h স্কয়ার কত? জলটা তো রাইজ করছে না, আস্তে আস্তে জলটা রাইজ করছে, তার মানে এইটাই হচ্ছে টোটাল ডিসটেন্স কভার্ড, এতটাও বেড়েছে, তার মানে 2.5 স্কয়ার ডিএইচ ডিটি। পাই কেটে যাবে, তাহলে 1 is equals to 25 by 4, আচ্ছা বাই 10 into 25
ইন্টু 10 dHdt 2.5 এর হোল স্কোয়ার যেহেতু আছে ওই জন্য আমি 25 ইন্টু 25 করলাম, বাই 10 করে দিলাম, পয়েন্ট আছে বলে। এবার 400 বাই 625 dHdt 25 দিয়ে কাটাকুটি গেলে কত হয়ে যাবে বলো? 25 দিয়ে কাটাকুটি গেলে কত হবে? 25 দিয়ে কাটাকুটি গেলে এটা 25 হয়ে যাবে, এটা 25 দিয়ে কাটাকুটি 16। Therefore dHdt is equals to 0.64 কিসে আসে? মিটার পার মিনিট, মিটার পার মিনিট। ঠিক আছে, লিখে নাও, অঙ্কটা লিখে নাও, ভালো অঙ্ক। বলা যেতে পারে আজকের সব থেকে ইজিয়েস্ট অঙ্ক এখন আমরা করতে চলেছি। আজকের আমাদের সব থেকে ইজিয়েস্ট অঙ্ক করতে চলেছি। দেখো কি বলেছে, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে dr বাই dt ইজ ইকুয়ালস টু কত? 2 সেন্টিমিটার পার সেকেন্ড। altitude is decreasing at the rate of 3 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার যেটা ডিক্রিজিং বলেছে, ডিক্রিজিং মানে কি? নেগেটিভ, মাইনাস পার্টটা আমরা ইনক্লুড করব। 3 সেন্টিমিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম। v is equals to 1/3 pi r square h। মজা আসবে। dv by dt রেট অফ চেঞ্জ অফ ভলিউম বার করতে হবে। pi/3, শোনো, r স্কয়ারকে বাইরে করব, dHdt করব, h কে বাইরে করব, 2r করব, সঙ্গে সঙ্গে আবার dr/dt করব। বুঝতে পারলে? r স্কয়ারকে বাইরে করলাম, dH/dt করব, h কে বাইরে করব, r স্কয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ করব। pi/3, r মানে হলো 3 স্কয়ার, dHdt মানে -3, h মানে হলো 5, 2 ইন্টু r মানে হলো তোমার 3, dr/dt হলো 2। তাহলে pi/3 -27 16। ঠিক আছে, তারপরে কি দাঁড়াচ্ছে দেখো তোমার, সরি এটা তো pi/3 নয়, আমরা তো সিলিন্ডার করছি না, তাহলে pi/3 কি করে হবে? শুধুমাত্র পাই আসে, তাই না? আমরা তো সিলিন্ডার করছি, তার মানে আমাদের আনসার চলে আসবে হলো 33 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। হলো? বুঝতে পেরেছ? ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম বলেছে, সবই ডেটা দিয়ে দেওয়া আছে, জাস্ট আমরা করতে হলো। এই অঙ্কের যদি কিছু ইম্পর্টেন্ট পার্ট থাকে সেটা হলো অল্টিটিউড ইজ ডিক্রিজিং, তখন dH/dt ইকুয়াল টু -3 সেন্টিমিটার পার সেকেন্ড করতে হবে। বাদ বাকি অঙ্কটা পুরোটাই জল। লিখে নাও। এটা একটা ইজি অঙ্ক। এই অঙ্কের মধ্যেও বলতে পারো কিছুই নেই, খুব ইজি অঙ্ক, সরল অঙ্ক। তারা এই অঙ্কটার মধ্যে অতটা মানে বিশাল হাই ফাই কিছু না, খুব সরল অঙ্ক। স্যান্ড ইজ বিং পোর্ড ইনটু আ কনিক্যাল পাইপ অ্যাট দ্য রেট অফ 50 সেন্টিমিটার কিউব পার মিনিট। মানে একটা স্যান্ড ঢালা হচ্ছে, এরকম কোন শেপ হচ্ছে, স্যান্ড ঢালা হচ্ছে, কোন শেপ হচ্ছে, কত রেটে ঢালা হচ্ছে? অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 50 সেন্টিমিটার কিউব পার মিনিট। তার মানে dV/dt কত? 50 সেন্টিমিটার কিউব পার মিনিট। এই রেটে স্যান্ড ঢালা হচ্ছে। আচ্ছা, হাইট অফ দ্য কোন কত? 1/2 অফ দ্য রেডিয়াস। এইখানে অনেক ছেলে ভুল করে, 1/2 মানে কিন্তু হাফ, 1/2 মানে হলো হাফ অফ রেডিয়াস। h is equals to r/2, মাথায় রেখে দাও। এরপর কি চেয়েছে? হাউ ফাস্ট ইজ দ্য হাইট অফ দ্য পাইল ইজ ইনক্রিজিং। হাউ ফাস্ট ইজ দ্য হাইট অফ দ্য পাইল ইজ ইনক্রিজিং, তার মানে dH/dt চেয়েছে। ঠিক আছে,
চলো করা যাক তাহলে অঙ্কটা। v ইজ ইকুয়ালস টু কোণ যেহেতু বলছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর আর বোঝাই যাচ্ছে, হাইট আর রেডিয়াসটা হচ্ছে ভেরিয়েবল। এবার হাইট আর রেডিয়াসের রিলেশনশিপও দিয়ে দিয়েছে। সেটা কত? 1/3 পাই আর মানে কত? 2h। কারণ আমাকে ডিএইচ বাই ডিটি বার করতে হবে, ওই জন্য রেডিয়াসটাকে সরিয়ে দিলাম। আমাকে রেট অফ চেঞ্জ অফ হাইট বার করতে হচ্ছে, ওই জন্য আমি আরকে সরিয়ে দিলাম। আর হাইট আর রেডিয়াসের আমাকে ওরা রিলেশনশিপও দিয়ে দিয়েছে, হাইট অফ দ্য কোন ইজ 1/2 অফ দ্য রেডিয়াস। তার মানে h ইজ ইকুয়ালস টু r/2। তাহলে r মানে 2h। তাহলে 2 পাই বাই 3 h, r মানে 2h, h স্কোয়ার। তারপরে কি দাঁড়াচ্ছে দেখো, তারপরে কি দাঁড়াচ্ছে মন দাও, কি দাঁড়াচ্ছে জিনিসটা দেখো, 4 পাই h³/3 এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার আমাকে ডিভি বাই ডিটি বার করতে হবে। ডিভি বাই ডিটি বার করতে হবে, কারণ সেখান থেকে আমি ডিএইচ ডিটি, ডিভি বাই ডিটি বার করতে অ্যাকচুয়ালি হবে না, ডিভি বাই ডিটি দিয়ে দিয়েছে, আমাকে ডিএইচ বাই ডিটি বার করতে হবে। কিন্তু ডিএইচ ডিটি বার করার জন্য আমাকে ডিভি বাই ডিটির সাহায্য নিতে হবে। ডিএইচ ডিটি বার করার জন্য আমাকে কার সাহায্য নিতে হবে? ডিভি বাই ডিটির সাহায্যটা নিতে হবে। চলো করা যাক। 4 পাই বাই 3 h² dh dt। ঠিক আছে, তার মানে 4 ইন্টু পাই ইন্টু h² মানে 5 সেন্টিমিটার ডিপ, 5² ইন্টু dh dt মানে কত জানি না, dv dt মানে কত 50 পাই মনে হয় দিয়ে দেওয়া আছে। সেকেন্ড ধরো কোশ্চেনটা, স্যান্ড ইজ বিং পোর্ড 50 সেন্টিমিটার কিউব পার মিনিট, না দেওয়া নেই, ঠিক আছে। তাহলে 5² আর এটা তার 2 চলে আসবে, তাহলে 25 আগে 50 2 চলে আসবে 2, তাহলে আনসার দাঁড়াবে 1/2 পাই dh dt। তাহলে dh বাই dt ইজ ইকুয়ালস টু 1/2 পাই সেন্টিমিটার পার মিনিট। ঠিক আছে, লিখে নাও আমরা। দেখো এটা হলো কাইটের অঙ্ক। হ্যাঁ, a kite is 120 meter long, no 120 meter, a kite is 120 meter high, sorry, a kite is 120 meter high and 130 meter of string is paved out, is out. If the kite is moving away horizontally at the rate of 52 meter per second, find the rate at which the string is paved out. Paved out, paved out. লক্ষ্য করে দেখো কি বলেছে, কাইটের লেন্থ কত 120 মিটার, 130 মিটার অফ স্ট্রিং ইজ আউট, এটা হচ্ছে স্ট্রিং আউট। ঠিক আছে, ইফ দ্য কাইট ইজ মুভিং অ্যাওয়ে হরিজন্টালি, কাইটটা এইদিকে মুভমেন্ট করছে, কত রেটে 52 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি এইটাকে এক্স ধরে নিই, এবি ডিরেকশনটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে আমি ডিএক্স ডিটি পেয়ে যাব 52 মিটার পার সেকেন্ডে ও মুভমেন্ট করছে। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য স্ট্রিং ইজ পিকড আউট, মানে স্ট্রিংটা কীরকম রেটে আমি ছাড়ছি, আমি যখন স্ট্রিংটা ছাড়ছি কীরকম রেটে স্ট্রিংটা ছাড়ছি সেটা কোশ্চেনে জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটায় মাথায় দেখো যে স্ট্রিং ইজ পেভড আউট বলেছে, কতটা রেটে আমি স্ট্রিংটাকে ছাড়ছি। তার মানে স্ট্রিং যে ছাড়ছি তাহলে স্ট্রিংয়ের একটা লেন্থ আছে, স্ট্রিংয়ের লেন্থ কিন্তু এল দিয়ে আমি ডিনোট করছি, এল ইজ ইকুয়ালস টু লেন্থ অফ স্ট্রিং, লেন্থ অফ স্ট্রিং। একটা কথা মাথায় রাখো, যখন কাইটটা উড়বে আকাশে
আমাদের কাইটের হাইটের কিন্তু পরিবর্তন হয় না, এটা মাথায় রেখো। যখন কাইটটা যখন জাস্ট এভাবে ছাড়া হয় তখন কাইটটা এইভাবে হরিজন্টালি মুভমেন্ট করছে, ওই জন্য বলছে কাইট ইজ মুভিং এভাবে হরিজন্টালি, কাইটটা হরিজন্টালি মুভমেন্ট করছে। যদি কাইটটা হরিজন্টালি মুভমেন্ট করে তাহলে কাইটের হাইটের পরিবর্তন হবে না। একটা কাইট যদি হরিজন্টালি মুভমেন্ট করে তাহলে কাইটের হাইটের পরিবর্তন হবে না। তার মানে এবিটা এসিটা, AC is equals to height of the kite, এটা কিন্তু কনস্ট্যান্ট, হাইটের পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? তার মানে দেখো এবার L স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 120 স্কোয়ার, L স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 120 স্কোয়ার, তাহলে 2L dL dt ইকুয়ালস টু 2x dx dt। এবার কনস্ট্যান্টের রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ মারি তাহলে কি হয়, লাড্ডু হয়, 2 কেটে যাবে। আমাকে কি জিজ্ঞাসা করেছে, রেট অ্যাট হুইচ দ্য স্ট্রিং ইজ পেভড আউট, মানে আমাকে কতটা রেটে স্ট্রিংটাকে আমি ছাড়ছি, কতটা রেটে আমি স্ট্রিংটাকে ছাড়ছি। তার মানে আমাকে ডিএল বাই ডিটি জিজ্ঞাসা করেছে, ডিএল বাই ডিটি জিজ্ঞাসা করেছে যে কতটা রেটে আমি স্ট্রিংটাকে ছাড়ছি। হ্যাঁ, তার মানে ডিএল বাই ডিটি জিজ্ঞাসা করেছে। তাহলে ডিএল বাই ডিটি ইজ ইকুয়ালস টু এক্স বাই এল ডিএক্স ডিটি। ঠিক আছে, চলো করি। এবারে এক্স জানা আছে, কাইট 120 মিটার হাই, 130 মিটার স্ট্রিং পেভড আউট, এল জানা আছে, এক্স জানা নেই, তার মানে আমাদের এক্স বার করতে হবে। তাহলে চলো করা যাক। স্ট্রিং এর লেন্থ কত, 130 মিটার, 130 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 120 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 16900 14400 is equals to plus x square, তাহলে 2500 equals to x square, তাহলে x মানে কত, 50। ঠিক আছে, তাহলে মানে এখানে 50 দাঁড়াবে। l কত, 130, dx dt কত, 52। ঠিক আছে, কারণ dx dt হচ্ছে কতটা রেটে এই কাইটটা মুভমেন্ট করছে হরিজন্টালি, এটা হচ্ছে হাইট অফ দ্য স্ট্রিং, এটা হচ্ছে হাইট অফ দ্য কাইট, এটা হচ্ছে কত রেটে আমি স্ট্রিংটা বেরোচ্ছে, ডিএলটি বেরোচ্ছে। ঠিক আছে, 0 কাটবে, 20 মিটার পার সেকেন্ড, এটা কি বেরোলো, ডিএলটি, কতটা রেটে স্ট্রিংটাকে আমি ছাড়ছি। আর এইটা যে দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে 52 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে কতটা রেটে কাইটটা হরিজন্টালি ট্রাভেল করছে। ঠিক আছে, তো এই ছিল আমার রেট মেজারের অঙ্ক। আমি আরও ভিডিও দেবো, যত ইয়ার বাড়বে, ইয়ার যত প্রোগ্রেস করবে আমি আরও ভিডিও দেবো, বিভিন্ন চ্যাপ্টার মিক্স করে একটা মিসলেনিয়াস করতে করতে আস্তে আস্তে ভিডিওগুলো দেবো। প্রথমে আমি সব চ্যাপ্টারে আমি ব্রিফ আইডিয়া করে করে ইম্পর্টেন্ট সামসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমি আরও ভিডিওগুলো দেবো যেখানে কিনা সব চ্যাপ্টার কভার থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পারলে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, আর নিজেরাও সাবস্ক্রাইব করো। গুড বাই।